ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গরমে পাখিকে ভিটামিন ক্যালসিয়াম কিভাবে দিতে হয়। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার মনে এই বিষয়টি নিয়ে খুব দোনামোনায় থাকেন যে পাখিকে গরমে ভিটামিন ক্যালসিয়াম দেবো কি দেবো না, দিলে এই সময় কোন ভিটামিন দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, কদিন দিতে হয়, সমস্ত কিছু এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যদি আপনি ব্যবসায়িক ভিত্তিক বা শখের বসে দুটো বা একজোড়া পাখি বসেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখা উচিত। কারণ আপনি গরমে যদি পাখিকে সঠিক পরিমাণ ভিটামিন না দেন, কম বা বেশি দিলে পাখির ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই সময় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন মূল বিষয়ে আসা যাক। প্রথমে বলে রাখি, এই রুটিনটি শেয়ার করছি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব, মানে এইভাবেই আমি পাখিগুলোকে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে থাকি। এতে আমার পাখিগুলো যথেষ্ট পরিমাণে সুস্থ ও হেলদি থাকে। এই গরমে সব পাখিকে রেস্ট দিতে হবে, আস্তে আস্তে হাঁড়ি খুলে দিয়ে সেপারেট করে রাখতে হবে। আমার বেশিরভাগ পাখি রেস্টে আছে, কিছু লাস্ট ক্লাসের বাচ্চা আছে যেগুলো দু একদিন সপ্তাহের মধ্যে সেপারেট করব। এই রেস্টে দেওয়ার মূল কারণ হলো সারা বছর পাখি ব্রিড করতে থাকে, আর এই অত্যধিক গরমের সময় যদি পাখিদের থেকে ব্রিড না হয় তাহলে পাখিদের হেলথ নষ্ট হয়ে যায়, যার ফলে ব্রিডিং সিজনে অর্থাৎ শীতকালে ভালো ব্রিড করতে পারে না, বাচ্চার সংখ্যা কমে যায় বা অ্যাডাল্ট পাখি ডিম পাড়তে গিয়ে মারা যায়। এছাড়া আর যে মেন কারণটা হলো সারা বছর ব্রিড করার ফলে পাখির শরীরে অনেক ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণের জন্যই পাখিকে রেস্টে দিতে হয়। অনেকেই এই সময় কনফিউজ থাকেন যে এখন পাখিকে ভিটামিন দেবো, ক্যালসিয়াম দেবো কি দেবো না, আর যদি দিই মাল্টিভিটামিন দেবো নাকি বি কমপ্লেক্স দেবো, কীভাবে দেবো সেই সম্পূর্ণ রুটিন আপনাদের শেয়ার করব। আমি যেভাবে পাখিকে এই সময় ভিটামিন দিচ্ছি বা সবসময় দিয়ে থাকি সেটা হলো এই গরম সিজনে সপ্তাহে 2 দিন ভিটামিন দিয়ে থাকি। এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে কোন ভিটামিন দেবো, যদি মাল্টিভিটামিন দিই তাহলে পাখিদের মধ্যে ব্রিড করার প্রবণতা থাকবে, তো মাল্টিভিটামিন সেক্ষেত্রে দেওয়া যাবে না, তাহলে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া যেতে পারে। কিন্তু আমি বলবো পাখিকে দুটো ভিটামিন দিতে হবে বা দিয়ে থাকি আমি। একদিন বি কমপ্লেক্স, তারপর 3 দিন পর মাল্টিভিটামিন দিয়ে থাকে। কারণ বি কমপ্লেক্স পাখির ক্ষুধামন্দা অর্থাৎ গরমে পাখি অনেক সময় খুব কম খেয়ে থাকে, এই সব সমস্যাগুলো দূর করবে। আর মাল্টিভিটামিন ব্রিডিংয়ের সময় যে সকল ঘাটতিগুলো পড়ে যায় সেই ঘাটতিগুলো দূর করে। এটাই সঠিক সময় পাখির এইসব মাল্টিভিটামিন, বি কমপ্লেক্স সব কিছু ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো ওষুধের পরিমাণ অর্ধেক করে দিতে হবে, অর্থাৎ জলের পরিমাণ বেশি করে দিতে হবে। কারণ এই গরমে পাখি প্রচুর পরিমাণে জল খায়, আর ওষুধ বেশি খেলে পাখির লুজ মোশনের সমস্যা হতে পারে। কারণ জল বেশি খেলে তার সাথে ওষুধ থাকবে, ওষুধটাও বেশি পরিমাণ পাখির শরীরে যাবে। এইভাবে সপ্তাহে 2 বার পাখিকে ভিটামিন দিতে হবে। এছাড়া সপ্তাহে 2 বার ক্যালসিয়াম দিতে হবে, ওই একই নিয়মে কম পরিমাণ ওষুধ, বেশি পরিমাণ জল, এইভাবে দিতে হবে। এইভাবে পাখির কোনো রকম সমস্যা হয় না বা হবে না। আমি বহু বছর ধরে এইভাবেই ট্রিটমেন্ট করে আসছি পাখির গরমে। সপ্তাহে বাদবাকি দিন ওআরএস, ইলেকট্রল, ফ্রেশ জল ঘুরিয়ে ফিরে দিতে হবে। আর এইভাবে 1 মাস কন্টিনিউ ওষুধ ট্রিটমেন্ট করার পরে পরের মাসে প্রথম 3 দিন পরপর লিপ 52 দিতে হবে। পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন স্প্রে করে হালকাভাবে স্নান করে দিতে হবে, বা বড় বাটি দিতে হবে যেখানে পাখিরা নিজেরা নিজে চান করে নেবে।
স্প্রে করে দিলে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো পাখিকে কাক ভেজা করার মতো স্নান করানো যাবে না। নর্মাল হালকাভাবে স্প্রে করতে হবে, যাতে ভাবটা পাখির গায়ে থাকে, সেটাই ভালো হবে। এইভাবে ট্রিটমেন্ট করলে পাখি যথেষ্ট সুস্থ ও হেলদি থাকবে। এরপর যখন পাখিকে ব্রিডে বসাবেন অর্থাৎ শীতকালে, তখন ভালো পাখি রেজাল্ট করবে। আর ব্রিডে বসানোর আগে অবশ্যই ডিওয়ার্মিং কোর্সটা করে নিতে হবে। গরমে পাখি এইভাবে ট্রিটমেন্ট করালে কিছু সময় একটু সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে পাখির মধ্যে ফ্যাট চলে আসে। তো ব্রিডিং সিজনের আগে সিড মিক্সের পরিমাণ সমান মতো দিয়ে সেই ফ্যাটটাকে কাটিয়ে নিয়ে আবার ব্রিডে বসাতে হয়। তো যাই হোক, মেন বিষয়ে আসি। গরমে অনেক সময় পাখির ডিহাইড্রেশন প্রবলেম দেখা যায়, সেই সময় পাখিকে ওআরএস 2-3 দিন কন্টিনিউ দিতে হবে, আমি দিয়ে থাকি। সেটা দিলে পাখিকে সাধারণত কোনো ওষুধ ব্যবহার করতে হয় না। এটা দিলেই ওআরএস দিলেই বা ইলেকট্রিক্যাল জল দিলেই পাখির ভাবে ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকে। গরমের সময় দুপুরবেলা কোনোভাবে খাঁচার ভিতরে বা খাঁচার আশেপাশে যাওয়া উচিত নয়, কারণ এই সময় পাখির হিট স্ট্রোকের হওয়ার প্রবণতা দেখা যায়। দুপুরের আগে বা দুপুরের পরে যে কোনো কাজ করলেন, তখন পাখির খাঁচায় গেলেন বা পাখির আশেপাশে গেলে, মোট কথা দুপুরবেলা পাখি কোনোভাবে যাতে ভয় না পায়। ভয় পেলে এই সময় পাখির হিট স্ট্রোক হওয়ার যে সম্ভাবনাটা হয় সেটা খুব পরিমাণ হয়ে থাকে। যদিও হঠাৎ দেখছেন পাখির হিট স্ট্রোক হয়েছে, সঙ্গে সঙ্গে পাখির মাথায় জল দেবেন, দেখবেন নাকে যাতে না ঢুকে যায়, নর্মালভাবে মাথায় জল দেবেন, পাখি অনেকটা সুস্থ হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।